প্রতিবছর ঈদ আসলেই জয়পুরহাটের স্থানীয় স্কুলগুলোতে শুরু হয় ক্রিকেট উৎসব। ক্রিকেট টুর্নামেন্টগুলোতে এসএসসি ব্যাচ ভিত্তিক সাবেক শিক্ষার্থী ও খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। দেখব এবছরের আয়োজন কেমন হলো। ঈদের দিন থেকেই জয়পুরহাটের বেশ কিছু স্বনামধন্য স্কুলে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। আরবি সরকারি উচ্চ বিদ্যালয়, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু স্কুলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও খেলোয়াড়দের নিয়ে চলছে এই ক্রিকেট আয়োজন। টুর্নামেন্টে অংশ নিয়েছে 21টি দল। সাবেক শিক্ষার্থী ও খেলোয়াড়রা বলছেন, এ ধরনের আয়োজন পুরাতন ও সাবেক খেলোয়াড়দের মধ্যে সেতু বন্ধন ও নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক হয়ে উঠবে। KHPL টুর্নামেন্টে অংশ নিয়ে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। খেলোয়াড় তৈরি করার যে আয়োজনটা, সেইটা আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে আমরা যেটা করছি, সেটা আমি মনে করি যেটা একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে। প্রতিটা জেলায় যদি এভাবে খেলার আয়োজন তৈরি করা হয়, তবে যুব সমাজকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। অর্থাৎ অগ্রগতির বাংলাদেশ যেটা করতে হলে আমাদের কিন্তু ছেলে মেয়েদেরকে দেহ মনে সুস্থ করে বড় করতে হবে। এই ধরনের ম্যাচগুলো যদি আরো আয়োজন করা হয় বিভিন্ন পরিসরে, এখান থেকে নতুন খেলোয়াড় তৈরি হবে যারা জাতীয় পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে। অনুভূতিটা বলে বোঝানো যাবে না। আমরা 2 বছর পরে আবার পুনরুদ্ধার পেলাম আর কি শিরোপা। আমরা গত 2 বছর আগে রানার হয়েছিলাম, তো আসলে ভালো লাগতেছে 2 বছর পরে আবার এটা ফিরে পাইছি। আজকের যে খেলার যে আনন্দ আপনি কথা বললেন, এটা আনন্দ বলে শেষ করা যাবে না। এটা একটা উপভোগের বিষয়, এটা আমাদের একটা মিলন মেলা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য ফজলুর রহমান সাই। তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্টের জন্য দরকার পৃষ্ঠপোষকতা। আমার খুব ভালো লাগছে যে ভ্রাতৃত্ববোধের যে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, এটা খুব ভালো লাগছে আমাকে। এটা চালু থাকা দরকার এবং আরো বেশি হওয়া দরকার, যে একটা প্রতিষ্ঠান বিভিন্ন ছাত্ররা এক জায়গায় হয়ে এই খেলাধুলা করছে। আমি আর সাফল্য কামনা করি। আমরা ব্যক্তিগতভাবে এক সহযোগিতা করি, যতটুকু পারি আমাদের সাধ্যমতো সহযোগিতা করি, এবং এই সহযোগিতা সবার পক্ষ থেকে করে এটাকে চালু রাখা দরকার। টুর্নামেন্টের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি 2004 ব্যাচ ও রানার্স আপ হয়েছে এসএসসি 2017 ব্যাচ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।